নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যেটা আসন্ন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, অর্থাৎ নভেম্বরের 16 এবং 17 তারিখে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য আজকে আমরা একটা প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব। তো দেখো, যেহেতু পরীক্ষার বলতে পারো দিন এগিয়ে আসছে, তো এই মুহূর্তে কিন্তু আমাদের খুব ভালো করে মক টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যেহেতু পরীক্ষাটা অফলাইনে হবে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু মক টেস্টের জন্য একটা বই ফলো করতে পারো। তো এই বইটা বলতে পারো একেবারে নতুন প্রকাশিত একটা বই, এবং বইটা প্রকাশিত হয়েছে টেকনো টিউটর থেকে, এবং দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সেকেন্ড রিভাইজড এডিশন, অর্থাৎ এই বইটা কিন্তু একেবারে লেটেস্ট এডিশন। মানে এই বইটার মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে একেবারে বলতে পারো পুরো জিনিসটাই নতুন করে সাজানো, এবং এখানে আগের এডিশনে যদি কিছু কমতি থেকে থাকে তো সেগুলোকে কিন্তু একেবারে নতুন করে বলতে পারো রিফাইন্ড করা রয়েছে এই বইটার মধ্যে। তো অর্থাৎ এটা বলতে পারো যে আমাদের পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষার জন্য কিন্তু একটা আদর্শ প্র্যাকটিস সেট, মানে এটা বলা যেতে পারে। কারণ এই বইটা শুধুমাত্র যে প্র্যাকটিস সেটের জন্যই তোমরা ব্যবহার করবে তা কিন্তু একেবারেই নয়, কারণ এখানে তোমরা বেশ কিছু কিন্তু স্টাডি মেটেরিয়ালও পাচ্ছ। এখানে দেখবে উল্লেখ করা রয়েছে 1500 অবজেক্টিভ অ্যান্ড স্ট্যাটিক জিকে ওয়ান লাইনের বিগত বছরের সমাধান সহ। অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু অনেক স্টাডি মেটেরিয়াল একদম বইটা শেষে রয়েছে, যেটা কিন্তু বলতে পারো এই বইটাকে আর 5টা যে আমাদের প্র্যাকটিস সেটের বই রয়েছে পিএসসি ক্লার্কশিপের আলাদা করছে। আচ্ছা, বইটার মধ্যে আমাদের টোটাল 40টা সেট রয়েছে, যেটাও কিন্তু বলতে পারো এক প্রকার যে অনেকটা পরিমাণ, মানে সর্বাধিক সেটও বলা যেতে পারে, কারণ ফুল লেন্থ 40টা প্র্যাকটিসের একটা বইয়ের মধ্যে কিন্তু খুব একটা দেখা যায় না। আচ্ছা, এবং এটা নতুন সিলেবাস অনুযায়ী লিখিত, ব্যাখ্যাসহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট লেখা রয়েছে। আচ্ছা, বইটার বলতে পারো যে লিখেছেন আর কি সাগর টাট এবং অঞ্জু নন্দী, এবং টেকনো টিউটর থেকে প্রকাশিত। টেকনো ওয়ার্ল্ড তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, কলেজ স্ট্রিটে দোকান রয়েছে। তো তোমরা চাইলে এই বইটাকে সেখান থেকে সংগ্রহ করতে পারো, যারা কলেজ স্ট্রিট থেকে পারচেস করবে টেকনো ওয়ার্ল্ড থেকে ডিরেক্ট কিনতে পারো। এছাড়াও আমি যদি দামের প্রসঙ্গে একটু পরেই আসছি, আমি বইটার অন্য বিষয়গুলো একটু বলি। দেখো, বইটার যেটা বলতে পারো যে বাইন্ডিং কোয়ালিটি, সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, একটা প্র্যাকটিস সেটের বই হিসেবে বইটার পেজ কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, এবং বইটার প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব ভালো আছে। ঠিক আছে, যথেষ্ট বলতে পারো যে একটু প্রিমিয়াম ধরনের আর কি বইটা করার চেষ্টা করা হয়েছে। বইটার যেটা থিকনেস দেখতে পাচ্ছ, একটা প্র্যাকটিস সেট হিসেবে যেরকম হয় সেরকমই রয়েছে। বইটা বেশ একটু চওড়া ধরনের করা রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি যে প্র্যাকটিস করার জন্য তুমি যখন মার্ক করবে বা দাগাবে, তখন কিন্তু কোনোরকম কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হবে না, কারণ যেহেতু ওভারঅল এই সমস্ত বিষয়পত্রগুলো ভালো আছে। আচ্ছা, আমি যদি বইটার একটু ব্যাক সাইডটা তোমাদের দেখাই, দেখতে পাবে এখানে লেখা রয়েছে আমাদের প্রকাশিত অন্যান্য বই, অর্থাৎ এই যে টেকনো ওয়ার্ল্ড থেকে অন্য যে সমস্ত বইগুলো পাবলিশ হয়েছে সেগুলোর এখানে দেখতে পাবে ছবি দেওয়া রয়েছে। এর মধ্যে বেশ কিছু বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যেমন কম্পারেটিভ ম্যাথামেটিক্স আমি করেছি, বা একটা তোমরা দেখতে পাবে পুলিশের 10-এ 10 বলে একটা বই আমি মানে ভিডিও করেছিলাম আর কি। তো সেগুলো খুব ভালো বই ছিল। আচ্ছা, এবার যদি আমি বইটার ভেতরে চলে আসি, দেখতে পাবে এখানে যেটা বইটার প্রিন্টেড প্রাইস সেটা রয়েছে 395 টাকা, অর্থাৎ 395 রয়েছে প্রিন্টেড প্রাইস। তোমরা কিন্তু এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইন অর্থাৎ অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেস করতে পারো। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বইপত্র কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখান থেকে ওই বইটাকে সংগ্রহ করতে পারবে। সেখানে বইটা তোমরা মোটামুটি 35 to 40% ডিসকাউন্টে পেয়ে যাবে, বা কলেজ স্ট্রিটে তোমরা টেকনো ওয়ার্ল্ড থেকে ডিরেক্টলি কিন্তু পারচেস করতে পারবে। ঠিক আছে, তো দামটাও আমি বলবো ডিসকাউন্টের পরে যে মূল্যে আসছে সেটাও কিন্তু ঠিকঠাক আছে। এখানে অন্য কয়েকটা বইয়ের ছবিও কিন্তু দেওয়া আছে, দেখে নিতে পারো। আচ্ছা, আমি যদি বইটা সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে এখানে কিন্তু প্রথমে আমাদের প্রিভিয়াস ইয়ার রয়েছে, যেমন পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2019 প্রথম সেশন এবং পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2019 দ্বিতীয় সেশন, অর্থাৎ যে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল 2019 লেটেস্ট কোশ্চেন সেটা কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে 1 নম্বর থেকে আপ টু 40 নম্বর পর্যন্ত ফুল লেন্থ 40টা প্র্যাকটিস সেট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তারপরে রয়েছে অবজেক্টিভ জেনারেল স্টাডিজ, মানে যে বিষয়টার কথা আমি বললাম ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু বেশ কিছু স্টাডি মেটেরিয়াল এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার যদি আমরা বইটার ভেতরে চলে আসি, প্রেজেন্টেশন কেমন কি রয়েছে না রয়েছে, তো দেখো একটা জিনিস কি, মানে বইটার পেজ কোয়ালিটি সত্যি ভালো, কারণ আমি যখন পুরো বইটা উল্টে যখন দেখছিলাম আর কি, ভিডিও করার আগে অবশ্যই আমাকে একবার দেখতে হয়, তো সেই সময় আমার মনে হচ্ছিল যে হ্যাঁ বইটার পেজ কোয়ালিটি খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটি খুব সুন্দর, মানে টেক্সট বুকগুলো যেরকম হয় সেরকম ধরনের কিন্তু করা হয়েছে। আচ্ছা, তো দেখো আমরা যদি চলে আসি প্রেজেন্টেশনের কথায়, তো সেক্ষেত্রে দেখতে পাবে এখানে WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2019 ফার্স্ট হাফের কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ যে সমস্ত প্রশ্নপত্রগুলো এসেছিল সেগুলো এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা, দ্য থার্ড পিলার বইটির লেখককে, দলাই লামার বাসস্থান কোথায়, মানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে পুরোপুরি তুলে দেওয়া আছে। মানে জিকেও রয়েছে, এখানে ম্যাথের কোশ্চেনগুলো দেখতে পাবে, যে কোশ্চেন কটা এসেছিল, পরে এখানে ইংরেজি যে কটা প্রশ্ন এসেছিল 71 নম্বর থেকে আপ টু 100 নম্বর পর্যন্ত, সেই পুরোটা কিন্তু বলতে পারো এখানে তুলে ধরা হয়েছে, এবং তার যে অ্যান্সার যেটা কি বলতে পারো সেটা কিন্তু এখানে দেওয়া, মানে অ্যান্সার কিটা এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে আমাদের যে সেকেন্ড শিফটের যে বলতে পারো প্রশ্নপত্র সেটাও এখানে রয়েছে, পুরো যেরকম প্রশ্নপত্র যেরকম ছিল আর কি সেটাকে সেরকমভাবে রেখে প্রশ্নপত্রটাকে তুলে ধরা রয়েছে। এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে টোটাল 100টা কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, এবং তারপরে কিন্তু এখানে এগুলোর অ্যান্সার কি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যান্সার কির মধ্যে আমি ক্রস চেক
করে দেখেছি, ভুল কিন্তু নেই। আচ্ছা, এবার যদি আমি চলে আসি প্র্যাকটিস সেট 1-এর মধ্যে, অর্থাৎ যেখান থেকে আমাদের মূলত ফুল লেন্থ প্র্যাকটিস সেটগুলো শুরু হচ্ছে সেগুলো। তো দেখো এইখানে একটা জিনিস আমি দেখলাম যে প্রত্যেকটা সেটের মধ্যে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে আর কি, সেটা কিন্তু আমাদের এই যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, সেই পরীক্ষার যে সিলেবাস যেটা আর কি বলতে পারো পাবলিক সার্ভিস কমিশনের থেকে দেওয়া হয়েছে, তো সেই সিলেবাসটাকে মেনটেন করেই কিন্তু বলতে পারো এই বইটাকে তৈরি করা, মানে প্রিভিয়াস ইয়ারের সাথে তোমরা কিন্তু অনেক সাদৃশ্য পাবে। অর্থাৎ যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নের যে গুণগত মান, সেগুলো কিন্তু বইটার মধ্যে ভালো আছে। তো আমরা অবশ্যই কয়েকটা প্র্যাকটিস সেট স্যাম্পল ওয়াইজ দেখে নেব। আমরা যদি প্রথম প্র্যাকটিস সেটটা একটু দেখি, দেখতে পাবে এখানে যে প্রশ্নটা রয়েছে, প্রথমে দেখো আমি একটা জিনিস একটু তোমাদের বলে দিই। প্রথমে এখানে তোমরা জেনারেল নলেজের যে প্রশ্নগুলো, সেগুলো এখানে প্রথমে পেয়ে যাবে, মানে 40টা। তারপরে ইংরেজি দেখতে পাবে 41 নম্বর থেকে আপ টু তোমাদের এখানে 70 নম্বর পর্যন্ত ইংরেজি রয়েছে, অর্থাৎ 30টা ইংরেজির থেকে প্রশ্ন। তারপরে কিন্তু ম্যাথামেটিক্সের পোর্শনটা কিন্তু রয়েছে 70 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। তো এই জিনিসটা মানে বলতে পারো যে সাবজেক্ট ওয়াইজ ডিভিশন করা রয়েছে, এটা কিন্তু অনেকের কাছে এই জিনিসটা বেশ ভালো লাগে। আমারও ব্যক্তিগতভাবে কিন্তু এরকম মানে যদি ডিভিশন করা থাকে ভালো লাগে। আমি যদি চাইলে পরে যে আমি এখন ধরো আমি এরকম ভাবনা চিন্তা করলাম যে আমি জেনারেল নলেজের পরপর 5টা বা 10টা সেট আমি আজকে পড়ে নেব, তারপরে আমি পরের দিন হয়তো আমি ইংলিশগুলো করবো পরপর, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে থাকলে সুবিধা হয়। দেখো আমরা যদি প্রশ্নের গুণগত মানে চলে আসি, কেমন প্রশ্ন রয়েছে, যেমন ধরো রয়েছে যে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল। ইতিহাসের থেকে প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করে কোন কোন দেশকে, আরটিজিএস এর নিম্নসীমা কত, এটা আমাদের যেমন বলতে পারো পলিটির কোয়েশ্চেন, এটা আমাদের জিওগ্রাফির কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, এটা ইকোনমির কোয়েশ্চেন হবে। সত্যমঙ্গলম ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত, এটা তোমরা স্ট্র্যাটেজিকের মধ্যে ফেলতে পারো বা জিওগ্রাফির মধ্যে ফেলতে পারো। এখানে রয়েছে ভাস্কো দা গামা নামক রেল স্টেশনটি কোথায় রয়েছে, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। গোমেতেশ্বর মূর্তি কোথায় অবস্থিত, এটাও স্ট্যাটিকের কোয়েশ্চেন। রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, খুব ভালো প্রশ্ন এটা। ইংলিশ খান কাকে বলা হয়, ভালো কোয়েশ্চেন এটা ইতিহাসের থেকে দেওয়া হয়েছে। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রঘুবর দাস, দেখো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পাবে সেগুলো কিন্তু আপডেটেড রয়েছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে এটা যেমন দেওয়া রয়েছে স্ট্যাটিকের উপরে প্রশ্ন। ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সাধারণ উষ্ণতায় জলের সাথে বিক্রিয়া করে না কোন ধাতু, এটা যেমন আমাদের বলতে পারো সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন। ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়, এটা আমাদের স্ট্যাটিকের প্রশ্ন রয়েছে, মানে যে স্পোর্টস রিলেটেড। তারপরে এখানে দেখতে পাবে শেরশাহের সমাধিসৌধ কোথায় অবস্থিত, কিম চরিত্রের স্রষ্টাকে, খুব ভালো প্রশ্ন। রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তোমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে দেখবে রাজা রবি বর্মা থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে, মানে তিনি কোন মানে বেঙ্গল আর্টসের সাথে যুক্ত ছিলেন না আর কি তিনি, এরকম একটা কোয়েশ্চেন এসেছিল। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে যে প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা কম বেশি প্রিপারেশন নিচ্ছ বা পড়াশোনা করছো তারা এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। এবং কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য। তারপরে সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষার কবি ছিলেন, ভালো প্রশ্ন, এটা কারেন্ট রিলেটেড কোয়েশ্চেন বলতে পারো। আচ্ছা, জাল্লিকাট্টু খেলাটি কোন দেশের সাথে সম্পর্কিত, এটা ভারতের সাথে রয়েছে এবং তামিলনাড়ুতে তোমরা জানো। তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়, তারপরে নিম্নের কোন রাজ্যে তিরুভাথিরা উৎসব পালিত হয়, কোল্ড ব্লাডেড লাভ বই শিরোনামে বইটি কে লিখলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাটিক জিকের উপরে খুব ভালো জোর দেওয়া রয়েছে, কারণ রিসেন্ট টাইমে কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখে থাকো যে আমাদের যে মানে পাবলিক সার্ভিস কমিশন তারা কিন্তু স্ট্যাটিক থেকে ভালো প্রশ্ন দিচ্ছে। তো সেই আমরা কিন্তু এই বইয়ের প্রত্যেকটা সেটের মধ্যে স্ট্যাটিকের ভালো ভালো প্রশ্ন কিন্তু পেয়ে যাবো। দেখো ভগবতপুর অভয়ারণ্য কোন রাজ্য মানে কোন প্রাণী সংরক্ষণ করা হয়, বিমানন শব্দটি বার করতে দিয়েছে এখানে, মানে এটা কম্পিউটার থেকে কোয়েশ্চেন, কম্পিউটার থেকে একটা দুটো থেকে যায় অনেক সময়। 2023 সালে কারাপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত, কারেন্ট কোয়েশ্চেন। হোমরুল আন্দোলনের একজন নেতার নাম কি রয়েছে, শবরীমালা কোন রাজ্যে অবস্থিত, খুব ফেমাস, মানে একটা সময় খুব খবরের শিরোনামে ছিল। তারপরে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে, পশ্চিমবঙ্গ কতগুলো দেশের সাথে সীমানা ভাগ করেছে। তো তোমরা দেখতেই পেলে যে 40টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বলতে পারো বেশ সুন্দর রয়েছে, মানে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু আমরা পাবো। আচ্ছা, এরপরে ইংরেজি যে বিষয়টা, এখানে তোমরা দেখতে পাবে ডিরেকশন দেওয়া রয়েছে, এখানে এরর কারেকশন, যেটা এরর থাকবে এরর বের করতে দেওয়া হয়েছে এখানে তোমাদের মানে ইনস্ট্রাকশন থাকবে যে কতগুলো করতে হবে, ডিরেকশন দেওয়া থাকবে। এই ডিরেকশনের মধ্যে যেমন আমাদের এখানে দেওয়া রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, বলছে ইন কেস ইমপ্রুভমেন্ট দ্য নিড ইউর অ্যান্সার, মানে যদি কোনো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকে সেগুলোকে কি এখানে করতে হবে। তারপর এখানে যেমন অ্যাক্টিভ প্যাসিভ থেকে দেখতে পাবে ভয়েস চেঞ্জের উপরে দেওয়া রয়েছে কোয়েশ্চেন। তারপর এখানে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচের উপরে দেখতে পাবে রয়েছে। তারপরে এই যে জায়গাটা দেখতে পাবে তোমরা এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে পড়ে, সেটা তোমাদেরকে করতে হবে এখানে। তারপরে বলছে এইখানে যেমন দিয়েছে ইন দ্য কোয়েশ্চেন, ইন দিস কোয়েশ্চেন আউট অফ 4 অল্টারনেটিভস চুজ দ্য হুইচ ওয়ান বেস্ট এক্সপ্রেস, মানে এটা এক প্রকার বলতে পারো যে ওয়ান মানে সিনোনিমসও বলা যেতে পারে, সিনোনিমসের মধ্যে পড়ছে। অ্যান্টোনিমসের মধ্যে দেওয়া আছে, মানে অপোজিট মিনিং যেহেতু এটা অ্যান্টোনিমসের মধ্যে পড়ছে। এটা যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো একেবারে আমাদের বলতে পারো গ্রামার বা আমাদের অন্য যে ভোকাবুলারি পোর্শন রয়েছে প্রত্যেকটাকেই কিন্তু কভার করা রয়েছে। এটা দেখো মানে মিসপ্লিট ওয়ার্ড যদি কিছু থাকে সেগুলোকে দেওয়া রয়েছে, অর্থাৎ
ভুল বানান যেটা দেওয়া হয় থাকে আর কি, সেরকম এখানে তোমরা দেখতে পাবে PQRSও কিন্তু রয়েছে। তো এইভাবে বলতে পারো যে আমাদের ইংরেজির মধ্যে যে সিলেবাসটা রয়েছে সেই পুরো সিলেবাসটাকে কিন্তু ধরে ধরে মেনটেন করা আছে, এই জিনিসটা কিন্তু ভালো। আচ্ছা, এবার আমরা যদি চলে আসি ম্যাথামেটিক্সে, দেখো ম্যাথের বিভিন্ন যে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য বরাদ্দ রয়েছে, সেই সমস্ত অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। যেমন ধরো এখানে বলছে কোনো সংখ্যার 1/5 অংশ এবং অপর সংখ্যার 25%-এর যোগফল হলো প্রথম সংখ্যার 40%, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, অর্থাৎ অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন থেকে অঙ্ক রয়েছে। এরপরে দেখতে পাবে যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার এবং ভূমির পরিধি এত, তাহলে চোঙটির উচ্চতা কত। তো আমরা কিন্তু এই ধরনের যে জ্যামিতি বলতে পারো বা পরিমিতিরও যে পোর্শন রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন পাচ্ছি। এটা দেখতে পাবে মিশ্রণের অঙ্ক রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা যদি দেখো এটা গড়ের থেকে একটা অঙ্ক দেওয়া রয়েছে, এখানে পার্সেন্টেজের অঙ্ক তোমরা দেখতে পাবে রয়েছে, বা এই যে অঙ্কটা যখন কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য, তো এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়। এটা যেমন সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক দেখতে পাবে রয়েছে, এখানে যেমন পার্সেন্টেজের উপরে দেখতে পাবে অঙ্ক রয়েছে। এটা যেমন কত বছরে 10% হারে সুদে 250 টাকার সুদ 300 টাকা হবে। তো এখানে তোমরা আবার দেখতে পাবে যে মানে ট্রেন সংক্রান্ত যে অঙ্ক সেগুলোও কিন্তু দেওয়া আছে। তো বিভিন্ন যে চ্যাপ্টার প্রত্যেকটা, এটা যেমন নৌকা স্রোতের উপরে রয়েছে, ঠিক আছে। তো মানে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এখানে কভার করা রয়েছে, মানে যেই সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে একটা বড় দুটো করে অঙ্ক নিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে দেওয়া আছে। তো আমি বলবো অঙ্কের যে গুণগত মান যেগুলো সিলেক্ট করা রয়েছে যে ধরনের অঙ্কগুলো, সেগুলো কিন্তু সত্যি ভালো, প্র্যাকটিসের জন্য ভীষণ ভালো, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সলিউশন রয়েছে, অর্থাৎ এখানে যে বলতে পারো যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট তার কিন্তু এখানে ব্যাখ্যা, যেটা তোমরা দেখতে পাবে যে কভারে লেখা রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে আমরা ব্যাখ্যা পেয়ে যাবো। যেমন প্রথমে এখানে জিকে সলিউশন রয়েছে, দেখো যেগুলোর ক্ষেত্রে সলিউশন মানে বিশেষ প্রয়োজন সেগুলো তোমরা দেখতে পাবে সুন্দর করে কিন্তু সলিউশন করা আছে। যেমন এটা অ্যান্সার সি হবে, ব্যাডমিন্টনের মধ্যে কী কী ওয়ার্ড ব্যবহার করা হয়, টেনিসের মধ্যে কী কী শব্দ ব্যবহৃত হয়, বিলিয়ার্ডসের মধ্যে, বেসবল, বাস্কেটবলের মধ্যে লেখা রয়েছে। তারপরে এটা যেমন অ্যাড্রেনাল মেডালা হবে, অ্যাড্রেনালিন সম্পর্কিত আরও এক্সট্রা ইনফরমেশনও কিন্তু রয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত গ্রন্থিগুলো সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে, যেমন এটার উত্তর হবে ওড়িশা। এছাড়া অন্যান্য স্টেটে যে সমস্ত নৃত্যগুলো ফেমাস রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু বলতে পারো ব্যাখ্যাগুলো করা রয়েছে, এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমরা ব্যাখ্যার মধ্যে পাচ্ছি। এবং এই ধরনের যে বলতে পারো যে বিষয়বস্তুগুলোকে দেখানো রয়েছে অ্যারো দিয়ে দিয়ে, তো এটাও কিন্তু বলতে পারো প্রেজেন্টেশনটাকে ভালো করেছে। এই যে উত্তরটা দেখতে পাবে এখানে, মানে পাটলিপুত্রতে সম্মেলনটা হয়েছিল আর কি, যেটা তোমার বলতে পারো যে এখন একটা বৌদ্ধ সম্মেলন, এবং অন্যান্য যে বৌদ্ধ সম্মেলনগুলো কোন সময় হয়েছিল, কার শাসনকালে সভাপতি গেছিল, সেগুলোরও কিন্তু এখানে দেখতে পাবে উল্লেখ রয়েছে। তারপরে যদি আমি ম্যাথের ক্ষেত্রে চলে আসি, দেখো ম্যাথের ক্ষেত্রে দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে ধরে ধরে সলভ করা রয়েছে। ম্যাথামেটিক্সের যে সলিউশনগুলো রয়েছে আমি বলবো সেগুলো ভালো রয়েছে। তোমরা মানে একবার করে যদি দেখো কোনো অঙ্ক যদি আটকে যায়, দেখলে কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে যে হ্যাঁ ম্যাথটা এভাবে সলভ কিন্তু করা রয়েছে, এভাবে রয়েছে। তো ইংরেজির কিন্তু এখানটায় সলিউশনটা দেওয়া নেই, ইংরেজির যে উত্তরগুলো সেগুলো কিন্তু তোমরা এখানটাতে পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া হ্যাঁ প্রত্যেকটার উত্তর এখানে রয়েছে, ইনক্লুডেড বলতে পারো যে ইংলিশ। এছাড়াও তো পুরো ম্যাথ এবং জিকের এখানে সলিউশন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে, এখানে সেট 2 রয়েছে। এখানেও তাই প্রথমে জিকের যে প্রশ্নগুলো সেগুলো এখানে দেওয়া দেখতে পাবে। কয়েকটা কোয়েশ্চেন যদি একটু বলি, কিছু ভালো প্রশ্ন প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা পাচ্ছ। যেমন সোয়াইন ফ্লুয়ের অপর নাম কি, গাছের ফুসফুস কি, কোন সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার মডিউল ম্যানুফ্যাকচার হতে পারে, লোকপাল আইন কোন সালে পালন করা হয়, এটা ভালো প্রশ্ন, কোন সালে পাস হয়, খুব ভালো কোয়েশ্চেন এটা। বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় কবে, আই অ্যাম নো মেসিহা, এই যে কোয়েশ্চেনটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সোনু সুদের মানে বইয়ের রচয়িতা আর কি। তারপরে বলছে যে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিকারী উপাদান যা উদ্ভিদের পাতা এবং অন্যান্য অংশের পচনের ফলে সৃষ্টি হয় তাকে কী বলা হয়, ভালো প্রশ্ন। 1084 মার লেখককে, ভালো কোশ্চেন রয়েছে। আচ্ছা, ভারতের কোন শহরে কম্পিউটারের প্রথম ব্যবহার করা হয়েছিল, হরজঙ্ক বংশের শেষ রাজাকে, ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কনক র্যালি নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত। তো স্ট্যাটিকের প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ বইটার মধ্যে খুব সুন্দর কিন্তু দেওয়া আছে, এইটাও তাই। মাই সেরিটিয়াস হার্ট গ্রন্থটির লেখককে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কী ছিল, পলিটির কোশ্চেন, ইকোনমির কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন রয়েছে, বা স্ট্যাটিকের প্রশ্ন তো পার্ট তো সত্যি বইটার মধ্যে ভীষণ ভালো। যেমন এই যে সায়েন্সের কোশ্চেনটা, শ্বেতকণিকার হিস্টামিন ক্ষরণ করে বিক্রমশিলা মহাবীর কোন রাজা স্থাপন করেছিলেন, তারপরে দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছেন, খুব ভালো, মানে এই কোশ্চেনগুলো ভীষণ ভালো। তারপরে রয়েছে যেমন ALU এর পুরো নাম কি, ঠিক আছে। তারপরে রয়েছে এই যে কোশ্চেনটা, ভারতীয় সংবিধানে কতগুলি তালিকা বা শিডিউল রয়েছে, ভালো প্রশ্ন পলিটির থেকে। এরপরে ইংরেজির যে বিভিন্ন প্রশ্নগুলো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাবে ইংরেজিতে একটা ফরম্যাট মেনটেন করা রয়েছে। মানে প্রথমে তোমাদের ধরো কিছু এরর কারেকশন থাকলো, তারপর কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হলো, তারপরে কিছু ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড বা যে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকলো। তো এভাবে কিন্তু ফরম্যাটটা মেনটেন করে করা রয়েছে। অর্থাৎ মানে একটা যদি শুধুমাত্র আমি সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিসের কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এটা হেল্প করছে, কারণ জিনিসটা কিন্তু একটা বলতে একটা ক্রোনোলজিতে চলছে, ঠিক আছে। তো এইটাও কিন্তু অবশ্যই ভালো। এরপরে ম্যাথামেটিক্সগুলো দেখতে পাবে, এখানে ম্যাথের যে সলিউশনগুলো রয়েছে, সলিউশন তো অবশ্যই রয়েছে ভালো। অঙ্ক যদি দুই একটা পড়া যায়, যেমন একজন পুরুষের কর্মক্ষমতা একজন মহিলার দ্বিগুণ, যদি একজন পুরুষ এবং একজন মহিলা একত্রে
একটি কাজ 10 দিনে শেষ করে, তবে একজন পুরুষ একা ওই কাজটি কত দিনে করতে পারবে। তারপরে যেমন এটা রয়েছে যে কোনো বস্তুর বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 1/2 অংশ হলে শতকরা লাভ কত, এত বর্গমূল কত হচ্ছে। বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু পাবে, যেমন পিএসসি কিন্তু দেখতে পাবে সব যে লিন্দি অঙ্ক দেয় তা কিন্তু নয়, কিছু কিছু এরকম কিন্তু শর্ট টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে, সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। আচ্ছা, খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশ্রিত করলে দুধের ক্রয় মূল্য বিক্রয় করলে 22.5% লাভ হবে। এখানে যেমন এই ধরনেরগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে এটা অনুপাত সমানুপাতের মধ্যেই পড়ে। এটা যেমন পার্সেন্টেজের ওপরে একটি ঘোড়া এবং একটি গরু প্রতিটি 12,000 টাকা করে বিক্রয় করা হলো, ঘোড়াটি 20% ক্ষতিতে, গরুটি 20% লাভে বিক্রয় করা হলে মোটের ওপর লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখানে দেখতে পাবে যে এটা যেমন সময় দূরত্বের উপরে রয়েছে, ঠিক আছে, এটা যেমন 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 6, 8, 12, 14 এবং 120 দ্বারা বিভাজ্য। তো এই প্রশ্নগুলো কিন্তু সত্যি গুণগত মান ভালো এবং দেখতে পাচ্ছ 100টা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সেটে কোয়েশ্চেন রয়েছে। জিকের যে সলিউশন দেখতে পাবে, এখানে জিকের সলিউশনগুলো রয়েছে, কিছু কিছু জিকের সলিউশন অনেকটা লেন্দি ওয়েতে পাবে। দেখো এটা কতটা লেন্দি ওয়েতে দেওয়া, গোয়া সম্পর্কে, তামিলনাড়ুর মধ্যে অন্য কি ন্যাশনাল পার্ক রয়েছে, কেরালাতে কী রয়েছে, কর্ণাটকে কী রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। তো এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যেই পেয়ে যাব, ঠিক আছে। তো এটা অবশ্যই ভালো, এরকম ব্যাখ্যা থাকলে পড়তেও ভালো লাগে। যে প্রেজেন্টেশনটা যেভাবে করা রয়েছে না, এগুলো একটু মাইন্ড ম্যাপ টাইপের কিন্তু বিষয়গুলোকে করা, এরকম মাইন্ড ম্যাপের মতো, এটা একটা মাইন্ড ম্যাপের মতো, এগুলো কিন্তু ভালো মনে থাকে আমাদের, ঠিক আছে। তারপরে এখানে ম্যাথের যে সলিউশন সেগুলো কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেই তোমরা দেখতে পাবে রয়েছে। তো এটা আমাদের প্র্যাকটিস সেট 3 দেখতে পাবে। আমি প্রত্যেকটা সেট তো দেখানো পসিবল না, একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি তোমাদেরকে বেশ কিছু এক্সাম্পল ওয়াইজ দেখিয়ে দেওয়ার। তো এটা 3 নম্বর সেট দেখতে পাচ্ছ, একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, খুব সাজানো গোছানো বইটা, ঠিক আছে। এরপর এটা 4 নম্বর সেট। এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন একটু জিকের দেখা যায়, যেমন প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপককে, বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়, ইন্দিরা ঠাকুরন কোন চরিত্রের মানে উপন্যাসের চরিত্র, পথের পাঁচালী, খুব ভালো এই কোয়েশ্চেনগুলো সত্যি খুব ভালো, মানে প্র্যাকটিস করতে কিন্তু তোমাদের ভালো লাগবে। নিধুবাবু যে ধরনের গানে বিশিষ্ট টপ্পা গানে বিশিষ্ট ছিলেন তিনি, ভারতের বাইরে বি.আর. আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি কোথায় উন্মোচন করা হলো, খুব ভালো কোয়েশ্চেন এটা। কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হচ্ছেন ড্যানিয়েল নোবোয়া। ডক্টর এম.এস. সুব্বালক্ষ্মী কিসের জন্য বিখ্যাত, দুটো ট্রান্সফর্মে তিনি বিখ্যাত ছিলেন। আচ্ছা, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত। তারপরে এই যে প্রশ্নটা, রাজ্য পিএসসির সদস্যদের অবসরের গ্রহণের যে বয়স সেটা কত। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল। MICR-এর পুরো কথাটি কি, ঠিক আছে। বিখ্যাত গুয়ের্নিকা চিত্রটি কে তৈরি করেন, ভালো প্রশ্ন। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য। কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। পাবলো পিকাসোর আঁকা ওমেন উইথ এ ওয়াচ ছবিটির কত $1 মিলিয়ন বিক্রি হলো। তো দেখতেই পাচ্ছ অনেক কিন্তু হাটকে ধরনের কোয়েশ্চেনও কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ যেরকম পড়াশোনা করছো টেক্সট বুক থেকে, সেটা তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিসের জন্যও কিন্তু তুমি এটাকে কনসিডার করতে পারো, কারণ এর মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি অফ কোয়েশ্চেন তোমরা পাবে এবং প্রচুর নতুন প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে, যেগুলো তোমাদের বলতে পারো যে পরীক্ষার ক্ষেত্রে কমন পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আচ্ছা, মিছিল কার রচনা, এখানে দেখতে পাবে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি। তারপরে স্যার কার্জন উইলিকে হত্যা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূজারে নিয়ে কবিতা অবলম্বনে রচনা করেন কোন নৃত্যনাট্য। অসমে প্রচলিত লোকনৃত্য কোনটি। নীতি আয়োগ তৈরি করা রয়েছে, মানে এখানে দেওয়া রয়েছে আর কি। তারপর নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ভালো ভালো প্রশ্ন কিন্তু রয়েছে। অন্যান্য ইংরেজি যেগুলো রয়েছে আমি বলবো তোমরা একটু চাইলে এইটাকে একটু পজ করতে পারো, রেজলিউশনটা হাই করে বা জুম করেও কিন্তু দেখতে পারো, এই ফেসিলিটিটা এখন ইউটিউবে রয়েছে। ম্যাথের যে কোয়েশ্চেনগুলো দেখতে পাবে, ম্যাথের মধ্যেও কিন্তু তাই একটা ক্রোনোলজি কিন্তু মেনটেন আছে, বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু দেওয়া আছে। এবং জিকের যে সলিউশন দেখতেই পাচ্ছ মাইন্ড ম্যাপের মতো করে, এই জিনিসটা দেখো কত সুন্দর করে দিয়েছে। পথের পাঁচালী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার রচিত অন্যান্য যেগুলো রয়েছে যেমন অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, তিনি যে সিনেমা করেছেন, মানে সেটা মানে পথের পাঁচালী সিনেমা যেটা হয়েছে আর কি, তার যে ডিরেক্টর সত্যজিৎ রায়, তার মধ্যে যে অন্য চরিত্র আমাদের দিয়ে কোয়েশ্চেনটা ছিল ইন্দিরা ঠাকুরন, এবং তার যে অরিজিনাল নাম চুনিবালা দেবী, মানে এই যে চরিত্রটা ইন্দিরা ঠাকুরন চরিত্রটা চুনিবালা দেবী করেছিলেন। তোমরা যারা পথের পাঁচালী সিনেমা দেখেছো বা পড়েছো তারা হয়তো মানে সেটা তো গ্রন্থাকারেও রয়েছে, তোমরা জানতে পারবে বিষয়টা, বা এখান থেকে যদি পড়ে নাও তাহলে তো ইনফরমেশনটা রয়েছে। আচ্ছা, ম্যাথামেটিক্সের যে সলিউশনগুলো দেখতে পাবে খুব সুন্দর করে সলভগুলো করা রয়েছে, প্রত্যেকটাই স্টেপ ধরে করা, কোনো স্টেপ জাম্পের ব্যাপার নেই। তো প্রত্যেকটাই কিন্তু তোমরা মানে বুঝতে পারবে, কোনো স্টেপ ধরো নেই এরকম যে বুঝতে পারছো না হঠাৎ করে ইকুয়েশনটা কেমন করে হলো, সেই প্রবলেমটা কিন্তু আমার মনে হয় তোমাদের হবে না। এখানে তো অ্যান্সার যে শিট সেটা দেওয়া রয়েছে, এটা 5 নম্বর সেট দেখতে পাচ্ছ, এখানেও তাই বিভিন্ন কোয়েশ্চেনগুলো রয়েছে এবং প্রত্যেকটার কিন্তু এখানে খুব সুন্দর করে সলিউশন কিন্তু করা রয়েছে। তো আমরা একটু পরের দিকে যাই, যেহেতু বইটার মধ্যে 40টা সেট রয়েছে, আমরা একটু স্কিপ করে আমরা অন্য একটা দুটো সেট একটুখানি অবশ্যই দেখব। আচ্ছা দেখো, এটা 11 নম্বর সেট রয়েছে, এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন দেখা যায় দেখতে পাবে। এখানে যেমন রয়েছে বলছে বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান, ভালো প্রশ্ন, ভারত মাতা ছবিকে অঙ্কন করে, খুব ফেমাস কোয়েশ্চেন এগুলো। এমন কিছু কোয়েশ্চেন এখানে রয়েছে যেগুলো কিন্তু বলতে পারো মোস্ট রিপিটেড, মানে বারবার করে পরীক্ষাতে আসে, সেগুলো কিন্তু তুলে দেওয়া রয়েছে। যেমন জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত, বিদ্যুৎ
বিদ্যুৎবাহী তারে কার প্রবাহ সৃষ্টি করে? বিকর্ণকার ছদ্মনাম, ভালো প্রশ্ন রয়েছে। কিরিটি চরিত্রটির স্রষ্টাকে, ভালো প্রশ্ন। ক্লোরোসিস রোগ কোন মৌলের অভাবে ঘটে? ইক্ষু এক ধরনের কি? ম্যালেরিয়া রোগটির জন্য কি দায়ী রয়েছে? আচ্ছা, বাঁকুড়া নদীর কোন নদীর তীরে অবস্থিত? টিনের তলোয়ারকে পরিচালনা করেছিলেন? বলছে যে এই কত খ্রিস্টাব্দে, একটু মানে এটা একটুখানি বলতে পারো মিসপ্রিন্ট হয়ে গেছে। মহলারি বন্দোবস্ত কার আমলে শুরু হয়? তারপরে রয়েছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? ভালো। সিগমন্ড ফ্রয়েড নামটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? খুব ভালো প্রশ্ন রয়েছে। আচ্ছা, কোন শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পার্মানেন্ট এডুকেশন নাম্বার বাধ্যতামূলক করা হলো? এটাও ভালো কোশ্চেন, এগুলো এডুকেশন রিলেটেড কোশ্চেন কিন্তু এটা রয়েছে। আচ্ছা, ইংলিশের প্রশ্নগুলো এখানে রয়েছে, আমি বলবো তোমরা একটু দেখে নিতে পারো। যেমন ইন দিস কোয়েশ্চেন চুজ দ্য ওয়ার্ড অপোজিট, এটা যেমন এখানে বলতে পারো যে অ্যান্টোনিম দেওয়া রয়েছে, সিনোনিমসও এখানে রয়েছে, বা এখানে তোমরা দেখতে পাবে ওয়ান অর সাবস্টিটিউশনগুলো দেওয়া রয়েছে। তো ফরম্যাট যেটা আমি বললাম সেটা কিন্তু মেনটেন করা। আচ্ছা, ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেনগুলো দেখতে পাবে এখানে, আমি বলবো তোমরা এগুলো একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো, কারণ ম্যাথের যে কোয়েশ্চেনগুলো রয়েছে যথেষ্ট লেন্দি কোয়েশ্চেন রয়েছে, মানে অবশ্যই শর্ট টাইপের যে কোয়েশ্চেনগুলো সেগুলোও রয়েছে, তো তোমরা কিন্তু পড়ে দেখতে পারো, বা সলিউশনের জন্য তোমরা পজ করেও কিন্তু সলিউশনগুলো একটু দেখে নিতে পারো। 11 নম্বর সেট, এটা যেমন আমাদের 12 নম্বর সেট রয়েছে। যেমন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? সুলতানি যুগের আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ উপাধিতে ভূষিত করা হয়েছিল? কফি প্রস্তুত হয় কোথা থেকে, মানে কী থেকে আর কি, কোন অংশ থেকে? বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন সালে, মানে কোন দেশে হয়েছিল? ভালো প্রশ্ন। লা ডিভানা কমেডিয়া গ্রন্থটি কার রচনা? ফিউস্টারের বৈশিষ্ট্য কি? ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, মনসবদারি প্রথাকে প্রচলন করেছিলেন, এগুলো কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমরা আর একটা দুটো সেট একটু দেখে নিই, দেখো প্র্যাকটিস সেট 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সংবিধান কতগুলো ভাষাকে স্বীকৃতি দিয়েছে? সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়? কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? ভালো প্রশ্ন। মিছিল রাপ রচনা, মানে মিছিল রাপ কার রচনা? তারপরে এখানে যেমন রয়েছে যে সরকারের হস্তক্ষেপের কারণে কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্স করলো আইসিসি? এগুলো একটু রিসেন্ট কোয়েশ্চেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বলতে পারো। লাহোর ষড়যন্ত্র মামলায় কি যুক্ত ছিলেন না? ভালো প্রশ্ন। আচ্ছা, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে কে অর্থ দপ্তরের দায়িত্বে ছিলেন? এটাও ভালো প্রশ্ন রয়েছে। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? এই কোয়েশ্চেনটা তো বারবার পরীক্ষাতে আসে। ইয়াস যে সাইক্লোন কোন দেশ নামকরণ করেছে? খুব ফেমাস বলতে পারো। যেমন কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? ঠিক আছে, এটা যেমন দেবানন্দের আত্মজীবনী। না, একটু ভুল হচ্ছে, খুব সম্ভবত এটা রাজ কাপুর, আমার একটু কনফিউশন রয়েছে। এটা দেবানন্দ হয়তো হবে না, বা হতেও পারে দেবানন্দ, বা রাজ কাপুর হতে পারে, খুব সম্ভবত এটা দেবানন্দ হবে। যাই হোক, তোমরা একটা কমেন্ট সেকশনে জানিও সঠিক উত্তর কী হবে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে বলছে নিম্নের কোন বায়ুটি গার্জেন 40 বা রোরিং 40 নামে পরিচিত? এটা আমাদের জিওগ্রাফির কোয়েশ্চেন রয়েছে। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? তারপরে এখানে বলছে লাইম ওয়াটারে কী রয়েছে? ভুট্টা উৎপাদনের মরশুম কি? রিং অফ ফায়ার শব্দটি কোন মহাসাগরের সাথে সম্পর্কিত? তারপরে এখানে ইংলিশের অন্যান্য যে কোয়েশ্চেন সেগুলো তো দেওয়া রয়েছে, ম্যাথের কোয়েশ্চেনগুলোও কিন্তু এখানে রয়েছে। দেখো ম্যাথের একটা কোয়েশ্চেন একটু পড়ি, এই কোয়েশ্চেনটা খুব ভালো। বলছে একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যায় 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ফিরে আসে 10 ঘন্টা, তবে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? খুব সুন্দর অঙ্ক এটা। ঠিক আছে, তো এরকম কিন্তু বেশ ভালো ভালো অঙ্ক আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যে পাবো। সলিউশনগুলো দেখে নাও আরও একবার এইগুলোতে, খুব সুন্দর করে কিন্তু দেখো কত সুন্দর করে এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু সূত্রের ব্যবহার রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু করা আছে বিষয়টা। বেশিরভাগটাই বলতে পারো কনসেপ্টের উপরে কিন্তু করা। আচ্ছা, এটা 15 নম্বর প্র্যাকটিস সেট দেখতে পাবে, এখানেও বেশ ভালো ভালো রয়েছে আর কি। এটা 17 নম্বর সেট। দেখো চেকমেট শব্দটি কোন খেলাতে ব্যবহৃত হয়? ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় রয়েছে? রুমিনদিহি পিলার শিলালিপি থেকে নিম্নলিখিত কোন বিষয়টি জানতে পারা যায়? কে গান্ধীজিকে চম্পারণে আমন্ত্রণ জানিয়েছিলেন? ভালো প্রশ্ন। 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ WTC ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? খুব ভালো প্রশ্ন এটা। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? তারপরে যেমন এটা রয়েছে ভারতের প্রথম জোট সরকার তৈরি হয় কার নেতৃত্বে? দ্য উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো খুব ফেমাস কোয়েশ্চেন। কোন চলচ্চিত্র ব্যক্তিত্ব ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? খুব ভালো প্রশ্ন। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? বহুবার পরীক্ষাতে এসছে। আচ্ছা, ভ্যারিওলা ভাইরাস নিম্নের কোন রোগটি হয়? ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য কি? তারপরে দেখতে পাবে পূর্ব উপকূলে পূর্বী লিহার নামক অনুশীলন অনুষ্ঠিত করলো কে? মানে বিভিন্ন যে এক্সারসাইজগুলো হয় সেগুলোর উপরেও কিন্তু প্রশ্ন রয়েছে এখানে। বাকি ইংরেজি যে প্রশ্নগুলো যেমন এগুলো এরর কারেকশন দেওয়া রয়েছে এখানে দেখতে পাবে। যেমন এটা বলছে হি মেক্স এক্সিলেন্ট পোর্ট্রেটস, তো এখানে যেটা মানে চেঞ্জ করতে বলছে আর কি, যেটা বসবে সেটা করতে হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু ডিরেকশন দেওয়া আছে, এই জিনিসটা খুব ভালো। ডিরেকশন দিয়ে তার আন্ডারে বেশ কিছু কিন্তু সে ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া। যেমন এটা ইনস্ট্যান্টের কী হবে বলতে পারো, এটা মানে এক্সপ্রেস দ্য মিনিং অফ দি গিভেন ইন বোল্ড, মানে এটা অল্টারনেটিভ, মানে চুজ হুইচ ওয়ান বেস্ট, মানে এটা সিনোনিমস আর কি। ইনস্ট্যান্ট রয়েছে, ডিজাস্টার রয়েছে, তারপরে এটা অ্যান্টোনিমস মধ্যে ফ্লাড দেখতে পাবে, লিবারেল দেখতে পাবে রয়েছে। তো এগুলো কিন্তু ভালো, মোস্ট রিপিটেড যেগুলো থাকে বরাবর সেগুলোকেই দেওয়া হয় যাতে পরীক্ষাতে একটু বেশি কমন চলে আসে। মানে দেখো প্রত্যেকটা অথারই চাইবেন যে তার বই থেকে যাতে ভালো মানে কমন আসতে পারে পরবর্তীকালে, তাহলে কি হবে যে বইগুলোর মানে আমাদের যে গ্রহণযোগ্যতা সেটা বাড়বে। তো এই বইটার মধ্যে কিন্তু সেই জিনিসটা করা রয়েছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে 1942 লাভ স্টোরি সিনেমার পরিচালককে? খুব ভালো প্রশ্ন, এটা হচ্ছে বিধু বিনোদ চোপড়া।
পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? পেশোয়া শব্দের অর্থ কী? নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চভাষিকের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছিল? ভালো প্রশ্ন রয়েছে। ভারতের ফুটবলের জনক কাকে বলা হয়? বেদ শব্দের অর্থ কী? ফরাসি বিপ্লবের সময় রাজা কে ছিলেন? ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন। নিচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য? ঠিক আছে, এইটাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তো এইভাবে দেখতে পাবে এটা আমাদের 18 নম্বর সেট চলছে। তো আমরা একটু এগোই, কারণ যেহেতু লাস্টে একটা ভালো কন্টেন্ট রয়েছে সেটা আমার তোমাদেরকে দেখাতে হবে। দেখো, এটা 24 নম্বর সেট দেখতে পাবে রয়েছে। এখানে যেমন রয়েছে প্রথম বাঙালি মহিলা পাইলট কে ছিলেন, তারপরে হেলসিঙ্কি কোন দেশের রাজধানী, গিরিশ কার্নাড নিচের কিছুর সঙ্গে যুক্ত ছিল? খুব ভালো প্রশ্ন, নাটকের সঙ্গে যুক্ত। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? তো এইটাও খুব ভালো কোয়েশ্চেন, মিসলেনিয়াস একবার এসেছিল, এটা ওড়িশার সাথে যুক্ত আর কি, ওড়িশার নৃত্য। হার্টের এসে নোট কী নামে পরিচিত? ভালো প্রশ্ন। মেঘালয় মালভূমি অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? তারপরে দেখতে পাবে রাজমনামা যে গ্রন্থটি পার্শ্ব অনুবাদ সেটি ছিল আসলে কি? অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? খুব ভালো প্রশ্ন। আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা হয়? বাংলার আদিনা মসজিদকে নির্মাণ করে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? প্রাচীনতম বাংলা ব্যাকরণটি কে লেখেন? সত্যবিপ্লব থেকে প্রবর্তন করেন? তোমরা দেখবে পিএসসি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এখন খুব দিচ্ছে আর কি। তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো তারা কিন্তু খেয়াল করবে, এখন নতুন এজেন্সি হয়েছে পিএসসি, তারা কিন্তু ইভেন WBCS তোমরা যদি মেন্সের কোশ্চেনও দেখো, কোশ্চেন কিন্তু তোমারভাবে জিএস পেপার অনেক ইজি এসছে। তো একটুখানি বলতে পারো এই যে এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু এখন পিএসসি একটু বেশি দিচ্ছে আর কি। তো আমার যাই হোক এগুলো দেখে ভালো লাগছে যে কোশ্চেনগুলো এই বইটার মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে। পরিব্রাজক কার রচনা? তারপরে দেখতে হবে কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করলো ভারত? রীতা ফারিয়া কত সালে মিস ওয়ার্ল্ড হয়েছিল? খুব ভালো প্রশ্ন। দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল পথের মধ্যে কোন শহরটি নেই? ডক্টর ভার্গিস কুরিয়ান কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নগুলো কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটা কথা বারবার করেই বলি যে শুধুমাত্র কিন্তু টেক্সট বুক পড়ে গেলে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের প্রিপারেশন বলতে পারো এনহ্যান্স হবে। এবং তার পাশাপাশি যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ তার আগে কিন্তু অবশ্যই যতটা বেশি করে পরিমাণে পারো মক টেস্ট দিয়ে যাও, টাইম ধরে কিন্তু মক টেস্ট দিয়ে যাও, তাহলে সেটা কিন্তু বলতে পারো তোমাদের পরীক্ষার হলে কিন্তু কনফিডেন্স অনেকটা বাড়িয়ে তোলে। ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্স কিন্তু বাড়িয়ে তোলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি বলবো যদি কোনো প্র্যাকটিস সেটের বই পিএসসি ক্লার্কশিপের জন্য খুঁজছো তুমি কিন্তু এই বইটাকে নিঃসন্দেহে কনসিডার করতে পারো, কারণ এই বইটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি দেখে বুঝতে পেরেছো যে কোশ্চেনের যে মানে গুণগত মান বলতে পারো যে ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো, মানে প্র্যাকটিস করতেও ভালো লাগবে বা জিনিসটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারো যে উপযোগী আর কি। দেখো আমরা আর কয়েকটা সেট একটু দেখে নেব, যেমন এখানে কয়েকটা কোয়েশ্চেন ভালো রয়েছে, এই সেটটা আমি দেখছিলাম মানে বেসিক্যালি নিচে দেখছিলাম আর কি। যেমন নিরুপমা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটো গল্পে পাওয়া যায়? 26 নম্বর সেট, এটাই দেখছিলাম। আচ্ছা, বলছে কোন প্রকার কোষ বিভাজনে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়? একচক্রী হৃৎপিণ্ড কোথায় দেখতে পাওয়া যায়? তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? কাদিয়ারসু পত্রিকাটি কে প্রকাশ করতেন? খুব ভালো প্রশ্ন। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ রয়েছে কোন উপন্যাসে? খুব ভালো, এই প্রশ্নগুলো তো ভীষণই ভালো, মানে পড়তে ভালো লাগে আর কি। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে? কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আহমেদ আওয়াদ বিন মুবারক? মহাবীর কবে জন্মগ্রহণ করেন? বৃহৎ স্নানাগার সিন্ধু সভ্যতার কোথায় পাওয়া যায়? ভারতের গভীরতম বন্দর কোনটি? ঠিক আছে, এটা হচ্ছে সুবনশিরি আর কি, কোন নদীর উপনদী? হিন্দুস্তান উক্তিটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের রয়েছে? ম্যাথের কোয়েশ্চেনগুলো এখানে দেখতে হবে, খুব ভালো ভালো পাবে, যেমন এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 4:3, ব্যয়ের অনুপাত 3:2, উভয়ের মাসিক সঞ্চয়ের পরিমাণ 900 টাকা এবং বি এর তাহলে বার্ষিক আয় কত? ঠিক আছে, 364 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করে 9% ক্ষতির সম্মুখীন হন, তাহলে 10% লাভে লাভ করতে গেলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হতে হবে? ঠিক আছে, এখানে দেখতে হবে অন্যান্য যে ট্রেন সংক্রান্ত কিন্তু অঙ্ক এখানে রয়েছে, যেগুলো থেকে আর কি পিএসসি বারবার করে প্রশ্ন দিচ্ছে সেই সমস্ত অধ্যায় কিন্তু রয়েছে। এটা 27 নম্বর সেট দেখতে পাবে। তো আমরা একটু লাস্টের দিকে সেটের দিকে যাই, কারণ যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও আমরা খুব বেশি বড় করব না, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো বইটার মধ্যে গুণগত মান কেমন রয়েছে, কেমন কি প্রশ্ন রয়েছে। এটা আমাদের দেখতে পাচ্ছ 33 নম্বর সেট, এটা 34 নম্বর সেট রয়েছে। দেখো এই যে কোশ্চেনটা, নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজতর কেন? এরকম ভালো ভালো প্রশ্ন কিন্তু পাচ্ছ। পাওয়ার অ্যালকোহল আসলে কি? নাইট্রিক অ্যাসিডের নিচের কোনটির সাথে বিক্রিয়া করে না? ঠিক আছে, তারপরে কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কী বলা হয়? কম্পিউটার থেকে দেখবে একটা দুটো করে কোশ্চেন কিন্তু থেকে যায়, তো সেরকম কিন্তু রয়েছে। চিত্রাঙ্গদা নাট্যনাট্যের রচয়িতাকে? গরবা নাচের প্রচলন কোথায় দেখতে পাওয়া যায়? তারপর এখানে রয়েছে আকবর ইবাদতখানা নির্মাণ করেন কত সালে? আচ্ছা, এখানে দেখতে পাবে বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? মান্দাসরের শাসনকর্তা কে ছিলেন? তারপরে এখানে আনটু দ্য লাস্ট গ্রন্থটিকে রচনা করেন? পৃথিবীর স্ক্যাভেঞ্জার হিসেবে কি পরিচিত? ভালো ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বলতে পারো সুন্দর, মানে প্র্যাকটিসের দিক থেকে যদি আমি বলি অবশ্যই কিন্তু তোমাদের হেল্প করবে। এটা 37 নম্বর সেট রয়েছে, আমি কয়েকটা পেজ একটু স্কিপ করলাম আর কি। তো আমরা যদি তারপরে চলে আসি, আমরা একটু লাস্টের দিকে আসি, এবার লাস্ট সেটটা আমরা 40 নম্বর সেটটা একটু দেখে নেব। তো প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু তোমরা
কোয়েশ্চেন যেগুলো পাবে সেগুলো খুবই ভালো পাবে। আমি স্যাম্পল ওয়াইজ তোমাদের কয়েকটা দেখালাম, আর ভিডিওতে যতটা মানে পসিবল দেখানো আর কি আমি চেষ্টা করলাম তোমাদের দেখিয়ে দেওয়ার। এটা দেখো 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন কে? আচ্ছা, বুদ্ধ কথাটির অর্থ কী? একা আন্দোলন কী ছিল? এটা যেমন রয়েছে নাগাল্যান্ডের কন্যাক উপজাতি কর্তৃক উদযাপিত বসন্ত উৎসবটি কী নামে পরিচিত? ছোট ছোট শিশুর বিন্দু সর্বদাই গোলাকার ধারণ করে, এর কারণ কী? স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা নাকি ঘনত্ব? নিম্নলিখিত কোন স্থানটি ইউরোপের ককপিট নামে পরিচিত? বিখ্যাত কবি এবং গীতিকার গুলজারের আসল নাম কি? ইন্ডিয়ান্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সত্যি খুব ভালো, এবং স্ট্যাটিকের পোর্শনটা বইটার মধ্যে খুব সুন্দর রয়েছে। অন্যান্য সাবজেক্ট অবশ্যই ভালো আছে, কিন্তু স্ট্যাটিকটা যেন আমার একটু বেশি পছন্দ হলো আর কি, মানে কোয়েশ্চেনের সিলেকশনগুলো খুব ভালো। আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কি? পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দেন? ঠিক আছে, কোয়েশ্চেন যেগুলো আছে তোমরা যদি প্র্যাকটিস করো, কারো যদি সামনে WBCS পরীক্ষা থাকে ডিসেম্বর মাসে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেক মানে জিকের প্রশ্ন বা ইংলিশ বা ম্যাথ সেগুলো কিন্তু হয়ে যাবে। এটা একটা ভালো ব্যাপার, যাদের ক্লার্কশিপ রয়েছে এবং পরবর্তীকালে যাদের আর কি মানে WBCSও রয়েছে, তাদের কিন্তু একটা প্রিপারেশন নিয়ে তোমরা দুটো পরীক্ষার ক্ষেত্রে বলতে পারো যে হেল্প পেয়ে যাবে WBCS এর ক্ষেত্রেও। আচ্ছা, যে জিনিসটা বলতে পারো এই বইটার মধ্যে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু অবজেক্টিভ জেনারেল স্টাডিজের ওয়ান লাইনার রয়েছে। পুরো বিষয়টা তোমরা দেখবে ভালো করে। ধরো এখানে জিওগ্রাফির ওপরে মোস্ট রিপিটেড যে প্রশ্নগুলো, মানে যেগুলো বলতে পারো প্র্যাকটিস সেটের মধ্যে হয়তো দেওয়া নেই এবং কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো পরীক্ষাতে আসতে পারে, সেই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমরা এখানে ওয়ান লাইনের ফর্মেটে পাবে। যেমন সৌরজগতের বৃহত্তম উপগ্রহকে গ্যানিমিড, এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি এভাবে ভাগ করা আছে, অবশ্যই দেখিয়ে দেবো। দেখো পরেশনাথ হলো পাহাড়ের উদাহরণ। বাঁকুড়া জেলার একটি বিখ্যাত পাহাড় শুশুনিয়া। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রের থেকে 1000 মিটারের বেশি হয়। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। মালভূমির চারিপাশের ঢাল খুব খাড়া হয়। এখানে দেখতে পাবে ওশিয়ানিয়া মহাদেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। মারিয়ানা খাতের গভীরতা এত। পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের পূর্বভাগে অবস্থিত। এইরকম কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশন জিওগ্রাফির উপরে ওয়ান লাইনের ফর্মেটে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে বিশ্বের ভূগোল রয়েছে, পৃথিবীর ভূগোল রয়েছে, ভারতের ভূগোল রয়েছে এবং ইভেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও কিন্তু দেওয়া রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা, পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান আসানসোল, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বীরভূমের ময়ূরেশ্বর। তো এইগুলোও কিন্তু পরীক্ষাতে আসে বহুবার। তো সেই ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে বলতে পারো ওয়ান লাইনের ফর্মেটে দেওয়া। এখানে নাম্বারিংটা করেনি, যদি নাম্বারিং করা থাকতো তাহলে বুঝতে পারতে এর পরিমাণও কিন্তু অনেক। যেমন রাজস্থানের লুনি নদীর উৎপত্তি কোথায়? গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, মানে বলতে পারো যে পশ্চিমবঙ্গে কখন কালবৈশাখী আসে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ত্রাসের নদী নামে কোনটি পরিচিত? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার থাঞ্জাভুর। সম্বরত যে পাহাড়ের মধ্যে অবস্থিত। তো দেখতেই পাচ্ছ এই কোশ্চেনগুলো আমি বলবো একটু পজ করো, পড়ে দেখো কয়েকটা। এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ভালো দেওয়া আছে। আচ্ছা, এরপর ইতিহাসের ওপরেও দেখতে পাবে সেম একই রকমভাবে পুরো যে ভারতের ইতিহাস, প্রাচীন, মধ্য এবং মডার্ন যেটা হয় আর কি, পুরোটার উপরে কিন্তু এখানে আমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছি ওয়ান লাইনের ফর্ম্যাটে। যেমন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? সেন বংশের শেষ রাজা কে ছিলেন? বল্লাল সেন রচিত দুটি গ্রন্থ কী রয়েছে? মেগাস্তেনিস রচিত গ্রন্থের নাম কি? তো এরকম কিন্তু দেখতে পাবে বিভিন্ন, যেমন বাংলার মুকুটহীন রাজা এবং রাষ্ট্রগুরু আখ্যায় কাকে ভূষিত করা হয়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো রিভিশন করতে তোমাদের ভীষণ হেল্প করবে। অল্প সময়ের মধ্যে যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু পড়ে যেতে পারবে। ইতিহাসের দেখতে পাচ্ছ পরিমাণ কিন্তু অনেক বেশি রয়েছে। নাম্বারিং করা নিয়ে, নাম্বারিং করা থাকলে বুঝতে পারতে প্রায়, যেহেতু এখানে মানে একটু ফন্টটা ছোটো রয়েছে আর কি, গ্যাপিংটাও কম রয়েছে, তো অনেক পরিমাণে কিন্তু এখানে বলতে পারো ওয়ান লাইনের আটানো গেছে। তো প্র্যাকটিস সেটের সাথে এটা এক প্রকার কিন্তু বলতে পারো যে ফ্রি, একটা বোনাসই বলা যেতে পারে। আচ্ছা, লাইফ সায়েন্সের উপরেও দেখতে পাবে, যেমন প্রোটিন বাচক খাদ্য কাকে বলা হয়? তারপরে এখানে যেমন কেঁচোর শ্বসনের নাম কি? অনুচক্রিকার গড় আয়ু কতদিন? তারপরে বলছে কোন ভিটামিন রক্ত জমাট সাহায্য করে? মানবদেহে কতগুলি অস্থি রয়েছে? প্রত্যেকটা ভালো প্রশ্ন, এগুলো একটুখানি তোমরা কিন্তু চাইলে পড়ে দেখতে পারো। তো লাইফ সায়েন্সের উপরও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ভালো ভালো কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো আমরা যদি নেক্সট সেকশনটাতে চলে যাই, তাকে এত পর্যন্ত আমাদের বলতে পারো যে লাইফ সায়েন্সের প্রশ্ন রয়েছে। তারপরে এখানে ফিজিক্যাল সায়েন্সের উপরে দেখতে পাবে রয়েছে, মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো মিলিয়ে মিশিয়ে এখানে দেওয়া। যেমন এই যে কোয়েশ্চেনটা বলছে হাইড্রোজেন বোমা ব্যবহৃত হয় ফিউশন পদ্ধতিতে, মানে যেটা সূর্যের ক্ষেত্রে আর কি। প্ল্যাটিনামের চিহ্ন কি? তারপরে বলছে মহাবিশ্বে হাইড্রোজেন মৌলটি সব থেকে হালকা। কালো সীসা বলা হয় গ্রাফাইটকে। কোনো একটি পরমাণু চুল্লিতে শক্তির উৎস হলো তাপীয় আয়ন। পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন। তো এইরকম কিন্তু ভালো ভালো যে বলতে পারো কোয়েশ্চেনগুলো, এই যে কোয়েশ্চেনটা দার্শনিকের উল কি? জিঙ্ক অক্সাইড, বারবার করে পরীক্ষাতে আসে। মোস্ট রিপিটেড যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে পলিটির উপরে দেখতে পাবে পলিটির যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে। এখানেও কোশ্চেনগুলো দেখতে পাবে, সব কিন্তু পরীক্ষাতে দেখো বহুবার করে এসছে। যেমন চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল? বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? বেরুবাড়ি মামলা। তো এরকম দেখতে পাবে পলিটির উপরেও এখানে কিন্তু এতটা পর্যন্ত আমাদের ওয়ান লাইনের রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হলো স্ট্যাটিক জিকে। এটাও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া। স্ট্যাটিকের উপরে প্রচুর ইনফরমেশন কিন্তু পাবে। যেমন ইউনিক
গ্যাগারিন মহাকাশ যান হলো ভস্তক 1, তারপরে মেসেঞ্জার বাদ রয়েছে ময়ূরাক্ষী নদীতে, পোর্ট লুই মরিশাসের রাজধানী, আন্তর্জাতিক চাল গবেষণা কেন্দ্র ফিলিপিন্সে রয়েছে, প্যারিসকে সিটি অফ রোম্যান্স বলা হয়। তারপরে সবথেকে কম বয়সে রাষ্ট্রপতি হন এন সঞ্জীব রেড্ডি, সবথেকে বেশি বয়সে রাষ্ট্রপতি হন আর ভেঙ্কটরমন। তারপরে মহাত্মা গান্ধীকে প্রথম স্ট্যাম্পের সাহায্যে সম্মান জানানো হয়, ঠিক আছে। তারপরে দেখতে পাবো ভারতে বসবাস করা হয় এমন সবথেকে বড় বাড়ি হলো রাষ্ট্রপতি ভবন। তো মানে আমাদের টোটাল স্ট্যাটিক জিকের যে সিলেবাসটা রয়েছে, তো শার্লক হোমস চরিত্রটি আর্থার কোনান ডয়েলের সৃষ্ট, বিবর উপন্যাসটি সমরেশ বসুর লেখা। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বলবো এই বইটা যদি পারচেস করো, স্ট্যাটিক জিকে এবং এই লাস্টে যে মেটেরিয়ালটা রয়েছে অবশ্যই পড়বে, এবং স্ট্যাটিক জিকেটা আমি বলবো একদম পুরো লাইন বাই লাইন ঝেড়ে মুখস্থ করে যাও। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে তোমরা পরীক্ষাতে। বিরূপাক্ষ কার ছদ্মনাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সার্বিয়ার রাজধানীর নাম কি, কথাকলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য, কালবেলা কার লেখা সমরেশ মজুমদার কালবেলা উপন্যাস, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, ঠিক আছে। মানে স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের যতগুলো টপিক হয় প্রত্যেকটা টপিককে কিন্তু এখানে কভার করা রয়েছে ওয়ান লাইনার ফরম্যাট, এবং সেটার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। দেখতেই পাচ্ছ দু সাইড করে করে লেখা, খুব ভালো ভালো কিন্তু এখানে বলতে পারো স্ট্যাটিকের উপরে প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো দেখো এখানে পুরো মানে একদম ক্রিকেটের উপরে যত প্রশ্ন হতে পারে স্পোর্টস রিলেটেড সেগুলো এখানে কিন্তু সব তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর করে দেওয়া। দেখো এই যে মাস্টার অফ গল্প উপাধি কার, তারপরে এখানে একটা চীনের প্রাচীন আছে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বি আনন্দ, ঠিক আছে। তো এইরকম কিন্তু পুরো কমপ্লিট বলতে পারো স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। বইটা সত্যি মানে প্রচুর ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে, 40টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রিভিয়াস ইয়ারও রয়েছে। পাশাপাশি কিন্তু এই যে ওয়ান লাইনার যে ব্যাপারটা মানে 1500 এখানে মেনশন করা রয়েছে, 1500 অবজেক্টিভ এবং স্ট্যাটিক জিকে ওয়ান লাইনার, এটাও কিন্তু বইটা বলতে পারো যে বইটাকে আর 5টা প্র্যাকটিস সেটের থেকে কিন্তু ভিন্ন করেছে। তো নিঃসন্দেহে খুব ভালো একটা প্র্যাকটিস সেটের বই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য, যাদের আপকামিং পরীক্ষা রয়েছে, একটা ভালো প্র্যাকটিস সেটের সন্ধান করছো তারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো, বা কোনো একটা প্র্যাকটিস সেট তো কিনেছিলে কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড কোনো একটা বই নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো। আমার মনে হয় তোমাদের এই বইটা পছন্দ হবে, ভালো লাগবে, প্র্যাকটিস করতেও ভালো লাগবে এবং উপকারও কিন্তু আসবে। তো বইটার পারচেস লিঙ্কের যে ডিটেলস রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিও, এবং তোমাদের বইটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ এই চ্যানেলে কিন্তু চাকরি পরীক্ষা সংক্রান্ত অনেক বইয়ের ভিডিও আসে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নেবে অবশ্যই সেখান থেকে। আর বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা অন্য যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের আমি রিপ্লাই করি, তোমার কোনো রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে দিও। আশা করি বইটা তোমাদের পছন্দ হয়েছে, আর ভিডিওটাকে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।